প্রতিবাদী দম্পতি, বাজি ফাটানোর প্রতিবাদের জের এই প্রশ্নই উঠছে। স্থানীয় যুবকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পাল্টা দম্পতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগ স্থানীয়দের একাংশের। সব মিলিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ, গড়িয়ায় আক্রান্ত প্রতিবাদী দম্পতি, বাজি ফাটানোর প্রতিবাদের জের। সেই কারণেই স্থানীয় যুবকদের বিরুদ্ধে অভিযোগ এবং তারাও কিন্তু ওই দম্পতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। স্থানীয়রাও অভিযোগ করছে ওই দম্পতির বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো কি হয়েছে, কথা বলবো। গড়িয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, আর দেখো, গতকাল রাত্রে বাজি ফাটানো নিয়ে পাড়ার মধ্যে বচসা হয়। এক দম্পতি অভিযোগ করেন যে এখানে রাত্রিবেলাতে, বেশি রাতে 11:30-12টার দিকে ভাসানের সময় বাজি ফাটানো হয় এবং তাদেরকে আক্রান্ত হতে হয়, এই অভিযোগ করছেন। কিন্তু পাড়ার যারা বাসিন্দারা রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন, তাদের কিন্তু বক্তব্য একেবারেই আলাদা। তাদের বক্তব্য বরঞ্চ দম্পতির বিরুদ্ধেই তারা অভিযোগ করছেন যে ওপর থেকে তারা চকলেট বোম ছুঁড়েছেন এবং এবং ইট ছুঁড়েছেন এবং তাতে আহত হয়েছে বাচ্চারা এবং বড়রা। আমি একটু কথা বলবো কি কেস হয়েছে এক্স্যাক্টলি, কাল রাতে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে আমি কথা বলবো। দিদি, কাল রাতে আপনি এখানে ছিলেন, কি হয়েছিল একটু ছোট করে বলুন। আমরা ওখান থেকে গলি দিয়ে আসছি, বাজি ফাটাচ্ছিলাম, ওরাও ওখানে ওপর থেকে নিচে নেমে এসেছে। কেউ কিন্তু ছিল না, ওরাই ওই 4জন বা 5জন নিচে নেমে এসেছে। ওরাও বাজি ফাটিয়েছে, আমরাও বাজি ফাটিয়েছি। আমাদের মধ্যে একজন বাজি মনে ফাটিয়েছে, হয়তো ওদের কোনো কারণে লেগে গেছে। ওরা তখনই সঙ্গে সঙ্গে সেটাকে বলছে সরি বল, সরি বল। এবার সেটা কান ধরে ও কিন্তু উঠবোস করে সরি বলেছে। তখন আমার হাজব্যান্ড এসেছে, এসে ওর ভাই বলে হাজব্যান্ড এসেছে। হাজব্যান্ড তখন বলছে কি হয়েছে, তখন ওর কলারটা ধরে এরম গালের মধ্যে মেরে বলছে তুই এবার বল সরি, কারণ তোর ভাই এটা। এবার স্বাভাবিক, ও কেন সরি বলতে যাবে, ও তো বলছে যে সব কিছু ঠিকঠাক। তার মধ্যে দিদি ছিল আনলিমিটেড ড্রিঙ্ক করে। না, উপর থেকে কি তারা কিছু ছুঁড়েছে? হ্যাঁ, ওরা পরে গিয়ে আগে বাজি ফাটিয়ে উনিও কিন্তু এখানে ওর হাজবেন্ড এসে উল্টো পাল্টা কথা বলা, মার দৌড়, ওই ধাক্কা মেরে তো আমাকে ফেলে দিল। আমি গিয়ে আরেকজনের ঘাড়ের ওপরে ওই ইটের ওপর পড়েছে। সেই ভদ্রমহিলা এখনো আসেনি, ও আমাকে ধাক্কা মেরেছে। ভদ্রলোক এইখান থেকে এই পর্যন্ত পুরো ব্যথা। উপর থেকে কি ছুঁড়েছেন ওনারা? উপর থেকে ওই বোম ছুঁড়েছে, জলের বোতল ছুঁড়েছে, ইট ছুঁড়েছেন, বোম ছুঁড়েছে, জলের বোতল ছুঁড়েছে, এই অভিযোগ করছে স্থানীয়রা এবং বড়দের পাশাপাশি বাচ্চারাও আহত হয়েছে, এই অভিযোগ রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করি। দিদি, আপনি ওইখানে অভিযোগ করছিলেন আপনার বাচ্চার চোট লেগেছে? হ্যাঁ, আমার বাচ্চা, আমরা দেখুন পেছন থেকে ওখান থেকে সামনে সবার সাথে যে এরকম যে হচ্ছিল, আমরা সত্যি কথা সেরকম আমরা জানি না, কারণ কাকিমারা সবাই এসে করছিলেন। এবার আমি আমার বাচ্চাকে পেছন থেকে নিয়ে আসছিলাম, বাচ্চার নাচতে নাচতে আসছিলাম আমরা সবাই, আমার 8 বছরের বাচ্চা। হঠাৎ ওই ওপর থেকে 4তলা থেকে এরকম বোম, চকলেট বোম এবং আদলা ইট ছুঁড়ে মেরেছে। আমি এখানে, আমার স্বামী ওখানে দাঁড়ানো এবং আমার ভাইরা ওখানে দাঁড়ানো ছিলেন। আমার বাচ্চা কেঁদে উঠেছে, ওমা ওমা কোথা থেকে বোম ফেলছে, পুরো পায়ের সামনে এসে পড়েছে আমার বাচ্চার। আমার দেখুন গায়ে কাটা দিচ্ছে। এখন আমি যদি মা হয়ে মিথ্যা কথা বলি, ছুঁড়ে মেরেছে ওখান থেকে। তারা অভিযোগ করছেন তারা আক্রান্ত হয়েছে। আচ্ছা শুনুন, আপনারা এই যে এবিপি আনন্দে একটা ভিডিও শুনুন, একটা ভিডিও ছেড়েছে তো আপনারা দেখবেন, ওটাতে আওয়াজ হচ্ছে, ওরা বলছে ওপর থেকে ফেলতে, বোম ফেলো বোম ফেলো। মেয়েটা যে ছোটন্দি, উনি কি করেছেন, নিচে করেছেন, ওনার স্বামী এবং ওনার ছেলেকে ওপর থেকে পাঠিয়ে ওপর থেকে বোম ফেলেছে এবং জলের বোতল, আদলা ইট ফেলেছে। আমি একজন মা হয়ে মিথ্যা কথা বলবো না, আমার বাচ্চার যে সামনে ফেলেছে ওরকম ভাবে। এবং আমরা তখন কি করেছি, এখন আপনারা কি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন একত্রে যে পাড়ার সবাই এক জায়গায় হয়ে রয়েছে? পাড়ার সবাই, মহিলা ছেলে বাচ্চা সবাই নির্বিশেষে আমার ছেলে বিশ্বাস হওয়া আপনার ছেলে কি? আমার ছেলেকে তো কামড়িয়ে দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওই মেয়েটার ছেলে, মেয়েটা। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো স্থানীয়রা কি বলছেন। কিন্তু স্থানীয়দের দেওয়া একটি ভিডিও আমরা হাতে পেয়েছি, সেই ভিডিওতে কি রয়েছে দেখাবো। যে ভিডিওটি আপনারা দেখছেন, এটি স্থানীয়দের দেওয়া ভিডিও। আবারও কথা বলবো, সরাসরি গড়িয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, স্থানীয়দের দেওয়া যে ভিডিও, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওপর থেকে পড়ছে বোমা। ঠিক কি ঘটেছিল গতকাল রাতে আরো একবার জানতে চাইবো, এখনো পর্যন্ত কি অবস্থা রয়েছে গোটা পরিস্থিতি। একটা পাড়ার লোক সাপোর্ট করছে না, আমরা
একবার স্থানীয়রা যে ভিডিও শেয়ার করেছেন আমাদের সঙ্গে, তাতে এটা দেখা যাচ্ছে উপর থেকে চকলেট বোম পড়ছে এবং সেই অভিযোগই তারা করছেন। এবং এনারা যে বক্তব্যটা রাখছেন মধুবন্তী, যে একটা পরিবারের বিরুদ্ধে গোটা পাড়া নেমে এসছে আর তাদের পাশে কেউ নেই, কেউ নেই, ওর হয়ে একটা লোক নেই, দেখুন ভেতরে ঢুকে আছে। ও যদি সাহস হয় নিচে নেমে আসতো না। আর ও প্রথমে ড্রিঙ্ক অবস্থায়, ও কিন্তু স্বাভাবিক ছিল না, ও ড্রিঙ্ক অবস্থায় এই অশান্তিটা করেছে। অসাধারণ ছিল না, হয়েছিল না, কে রেডি একটা ঝামেলা বাঁধানোর জন্য। উপর থেকে ছেলে বাচ্চা ছেলেও বলবো না, তো বড় একটা ঘটনা, ওর পাড়ার লোক একটাও নেই। কেন আর কই করতে চান? কেন নেই? কেন ওই ধরনেরও হচ্ছে উপরে দাঁড়িয়ে ভিডিও কল করছে, উপরে দাঁড়িয়ে নিচে না ভিডিও করতে পারছে না, উপরে দাঁড়িয়ে ভিডিও কল করতে জলে বোতল ফেলছে, বাজি করছে। পাড়ার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো অভিযোগ করছেন এই দম্পতির বিরুদ্ধেই, যে তারা সুস্থ অবস্থায় ছিলেন না এবং তারা নিচে তারাও বাজি ফাটিয়েছিলেন এবং ওপর থেকে গিয়ে তারা আদলা ইট, জলের বোতল এবং চকলেট বোম ছুঁড়ে মেরেছেন এবং কামড়িয়ে দেওয়ার অভিযোগও করছেন, গুরুতর অভিযোগ পাড়ার বাসিন্দাদের। এবং তার একই সঙ্গে বলছেন যে বাচ্চারাও আহত হয়েছেন এবং 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 আরেকজন বলছেন যে তার বাচ্চা এখনও কিন্তু বিছানার শো অবস্থায় রয়েছে। ফলে সব মিলিয়ে পাড়ার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো এক কাট্টা মধুবন্তী। এখানে যে ছবি দেখতে পাচ্ছি, বরং একদম যাদের বিরুদ্ধে অভিযোগ বা যে দম্পতি প্রাইমারিলি অভিযোগ করেছিলেন আক্রান্ত হওয়ার, তাদের বিরুদ্ধে গোটা পাড়া অভিযোগ করছে। যে ছবি দেখছো এই সেই বাড়ি যেখান থেকে উপর থেকে চকলেট বোম তাহলে ছোড়া হয়েছিল। অর্কদীপ্ত এইখানেই প্রশ্ন উঠছে, স্থানীয়দের কাছেও প্রশ্ন করব যে কিসের ভিত্তিতে তারা প্রাথমিকভাবে অভিযোগ জানিয়েছিলেন, এই দম্পতি কেন অভিযোগ জানিয়েছিলেন? একেবারে মধুবন্তী, আমি প্রশ্নটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন আছে, যে তারা তো প্রথমে অভিযোগ করেছিলেন যে তারা আক্রান্ত হয়েছেন বাজি ফাটানোর বিরুদ্ধে, কিসের ভিত্তিতে তারা করলেন? আমাদের ছেলেরা ইনজুয়ার হয়েছে বলে আমরা হসপিটালে নিয়ে দৌড়েছি। আমরা যে এত কেস হবে সেগুলো আমরা তো ভাবিনি। আমরা ভেবেছি আমাদের লোকগুলোকে কি করে বাঁচাবো। বাচ্চা একটা ছেলে, তাকে নিয়ে সবাই হসপিটালে দৌড়েছে। আমরা কেস করতে যাইনি। আমরা তাদেরকে নিয়ে দৌড়াবো নাকি কেস করতে দৌড়াবো? তারা প্ল্যানিং করে রেখেছে যে আমরা এটা করব, ওর জন্য আমরা প্ল্যানিং কেন করলো দিদি? কেন প্ল্যানিং? সেটা উনি ভালো মতন জানেন এবং ওনার হাজবেন্ড জানেন কেন উনি প্ল্যানিং করেছেন। সেটা ওরা ভালো বলতে পারবে। এটাই কাজ, ও এটাই কাজ। এটা কেন করেছে সেটা তো ওনারা বলছেন যে একদমই ধন্যবাদ অর্কদীপ্ত। আপাতত তোমাকে সরাসরি গড়িয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।